أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين गुज़श्ता खुतबे में বিগত খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোদা প্রেমের বরাতে তার আদর্শ সম্পর্কে কিছু বর্ণনা করা হয়েছিল। বর্তমান যুগে মহানবী ইসলামের নিবেদিত প্রাণ দাসের কর্মে এবং তার মনিবের আনুগত্যের আয়নায় সেই ঐশী প্রেমের প্রতিফলন আমরা দেখতে পাই। এই উদাহরণগুলো আজও বিদ্যমান, অর্থাৎ মহান আল্লাহর ভালোবাসার যে উচ্চমান রয়েছে আর এর ফলে তার প্রতি আল্লাহর যে অনুগ্রহ রাজি বর্ষিত হয়েছে এবং খোদা তাআলার প্রতি তার যে ভালোবাসা ছিল তা অন্যরাও অনুভব করত। আমি কিছু ঘটনা বর্ণনা করব, কিন্তু এর পূর্বে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের ভাষায় সেই ভালোবাসার কথা উল্লেখ করছি। তিনি এক স্থানে বলেন, আমি জানি না বা আমি বর্ণনা করতে পারি না যে আমার কোন এমন আমল বা কর্মের কারণে এই ঐশী অনুগ্রহ আমার প্রতি বর্ষিত হয়েছে। আমি কেবল নিজের মাঝে এই অনুভূতি পাই যে স্বভাবগতভাবে আমার হৃদয়ে মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক আকর্ষণ রয়েছে, যা কোনো বাঁধন মানে না। এটি আল্লাহ তাআলারই আমার প্রতি অনুগ্রহ, যা মহান আল্লাহ আমার প্রতি করেছেন। যেমনটি আমি বিগত খুতবায় উল্লেখ করেছিলাম যে তিনি আলাইহিস সালাম অনেক স্থানে এটিও বলেছেন যে এসব কিছু আমি লাভ করেছি এই কারণে যে আমি আমার আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্যকারী, অনুসারী এবং তার একজন খাঁটি প্রেমিক। এর ফলে আমার উপর বা আমার প্রতি মহান আল্লাহর ভালোবাসার দ্বার উন্মুক্ত হতে থাকে এবং এর চেতনা এবং উপলব্ধিও আমার মাঝে সৃষ্টি হয়েছে। এরপর আল্লাহর অনুগ্রহের বারিধারা আমার উপর ক্রমাগতভাবে বর্ষিত হতে থাকে। তার হৃদয়ের এই অবস্থা বর্ণনা করতে গিয়ে তার জীবনের উপর আলোকপাত করে শেখ ইয়াকুব আলী ইরফানি বলেন, হযরত মসিহ মাউদ লিখেছেন, আল মাসাজিদু মাকানি ওয়া সালিহুনা ইখওয়ানি ওয়া যিকরুল্লাহি মালি ওয়া খালকুল্লাহি আয়ালি, অর্থাৎ মসজিদ সমূহ আমার আবাসস্থল, পুণ্যবানগণ আমার ভাই, আল্লাহ তাআলার স্মরণ বা আল্লাহর জিকির হলো আমার ধন সম্পদ, আল্লাহর সৃষ্টি হলো আমার পরিবার। অর্থাৎ সবকিছু খোদা তাআলার পবিত্র সত্তাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। হযরত মসিহ ইসলাম এই কথাই বলেছেন। হযরত মসিহ ইসলাম এক স্থানে বলেন, আমরা প্রতিটি বস্তুকে শুধু খোদা তাআলার জন্য ভালোবেসে থাকি। স্ত্রী হোক, সন্তান হোক, বন্ধু বান্ধব হোক, সবার সাথেই আমাদের সম্পর্ক কেবল খোদা তাআলার সন্তুষ্টির জন্য। এটি সেই শিক্ষা যা মহান আল্লাহ দান করেছেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিক্ষা তোমরা প্রচার করে যাও। এই যুগে এর সবচেয়ে বেশি বহির্প্রকাশ ঘটে মহানবের আনুগত্যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মের মাধ্যমেই।
হজরত মসিহ মউদ আলাইহিসসালাম এক স্থানে বলেন, সত্যবাদীরা পরীক্ষার সময় অটল থাকেন এবং তারা জানেন যে অবশেষে আল্লাহ তাআলা আমাদেরই সহায় হবেন। এই অধম যদিও এমন একনিষ্ঠ বন্ধুদের অস্তিত্বের জন্য মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু তা সত্ত্বেও এই ইমানও আছে, এই ইমানও রাখে যদি একজনও সাথে না থাকে এবং সবাই ছেড়ে নিজ নিজ পথ ধরে, তবুও আমার কোনো ভয় নেই, কারণ আমি জানি মহান আল্লাহ আমার সাথে আছেন। যদি আমাকে পিষে ফেলা হয়, চূর্ণ বিচূর্ণ করে দেয়া হয় এবং একটি ধূলিকণার চেয়েও তুচ্ছ করে ফেলা হয় এবং চতুর্দিক থেকে কষ্ট, গালি, অভিসম্পাত দেখি, তবুও আমি পরিশেষে বিজয়ী হব। আমাকে তিনি ছাড়া আর কেউ জানে না যিনি আমার সাথে আছেন। আমি কখনো ধ্বংস হতে পারি না, শত্রুদের চেষ্টা বৃথা, হিংসুকদের পরিকল্পনা নিষ্ফল। হে নির্বোধ অন্ধরা, আমার পূর্বে কোন সত্যবাদী ধ্বংস হয়েছে যে আমি ধ্বংস হয়ে যাব? কোন সত্যনিষ্ঠ অনুগত ব্যক্তিকে আল্লাহ অপমানের সাথে ধ্বংস করেছেন যে আমাকে ধ্বংস করবেন? নিশ্চিতভাবে মনে রেখো এবং কান খুলে শোনো যে আমার আত্মা ধ্বংস হওয়ার মতো আত্মা নয় এবং আমার প্রকৃতিতে ব্যর্থতার কোনো উপকরণ নেই। আমাকে সেই মনোবল এবং নিষ্ঠা দান করা হয়েছে যার সামনে পাহাড় তুচ্ছ। আমি কারো পরোয়া করি না। আমি একাকী ছিলাম এবং একাকী থাকাতে অসন্তুষ্ট ছিলাম না। আল্লাহকে আমাকে ছেড়ে দেবেন? কখনোই ছাড়বেন না। তিনি কি আমাকে ধ্বংস করে দেবেন? কখনোই ধ্বংস করবেন না। শত্রুরা লাঞ্ছিত হবে এবং হিংসুকরা লজ্জিত হবে, আর আল্লাহ তার বান্দাকে প্রতিটি ময়দানে বিজয় দান করবেন। আমি তার সাথে আছি এবং তিনি আমার সাথে আছেন। কোনো কিছুই আমাদের এই বন্ধন ছিন্ন করতে পারে না। আমি তার সম্মান ও প্রতাপের শপথ করে বলছি যে দুনিয়া ও আখেরাতে আমার কাছে তার চেয়ে প্রিয় আর কিছু নেই, যে তাঁর ধর্মের শ্রেষ্ঠত্ব প্রকাশিত হবে, তার মহিমা উদ্ভাসিত হবে এবং তারই জয় জয়কার হবে। তার অনুগ্রহে আমি কোনো পরীক্ষায় ভীত নই। এক পরীক্ষা নয়, বরং কোটি পরীক্ষা হলেও পরীক্ষার ময়দানে এবং দুঃখ কষ্টের অরণ্যে আমাকে শক্তি দান করা হয়েছে। ফার্সি ভাষায় তিনি এক কবিতায় বলেন যে মান না আনাস্তম কে রুজে জং বিনি পুষ্টেমান আমানাম কান্দার মিয়নে খক ওখন বিনি সারি। আমি এমন নই যে যুদ্ধের দিন তোমরা আমার পিঠ দেখবে, বরং আমি সে ব্যক্তি যার মস্তক তুমি ধুলা ও রক্তের মাঝে দেখতে পাবে। তিনি বলেন, খোদার ভালোবাসায় এই হলো আমার অবস্থা। অতএব কেউ যদি আমার পদাঙ্কে চলতে না চায়, তিনি জামাতকে সম্বোধন করে বলছেন, তবে সে যেন আমার থেকে পৃথক হয়ে যায়। দুঃখ কষ্ট তো আসবেই। আমি জানি না সামনে আরও কত ভয়ানক অরণ্য এবং কণ্টকাকীর্ণ উপত্যকা রয়েছে যা আমাকে অতিক্রম করতে হবে। তিনি আরও বলছেন, আমরা কি ভূমিকম্প দেখে ভয় পেতে পারি? আমরা কি মহান আল্লাহর পথে পরীক্ষায় আতঙ্কিত হয়ে পড়ব? আমরা কি আমাদের প্রিয় খোদার কোনো পরীক্ষায় তার থেকে বিমুখ হতে পারি? কখনো নয়, কখনো হতে পারি না। হজরত মির্জা বশির আহমদ সাহেব একটি রওয়ায়েত বর্ণনা করেন, যাতে আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার ধর্মের খাতিরে আত্মত্যাগের উদ্দীপনার উল্লেখ করে তিনি বলছেন, মৌলানা সরওয়ার শাহ সাহেব আমাকে এই ঘটনাটি বলেছেন। তিনি রওয়ায়েত করেছেন, যে দিনগুলোতে গুরদাসপুরে করমদিনের মামলা চলছিল এবং ম্যাজিস্ট্রেট পরবর্তী তারিখ নির্ধারণ করে রেখেছিল, তখন হজরত সাহেব কাদিয়ানে অবস্থান করছিলেন। হুজুর মামলার দুদিন পূর্বে আমাকে গুরদাসপুরে পাঠিয়েছেন, যাতে আমি সেখানে গিয়ে কিছু উদ্ধৃতি খুঁজে প্রস্তুত রাখি, কেননা পরবর্তী শুনানিতে সেই উদ্ধৃতিগুলো পেশ হওয়ার কথা ছিল। হুজুর আমার সাথে শেখ হামেদ আলী সাহেব এবং আব্দুর রহিম বাবুর্চিকেও গুরদাসপুরে পাঠিয়েছেন। যখন আমরা গুরদাসপুরের বাসায় পৌঁছলাম, তখন নিজ থেকে মরহুম ডাক্তার মোহাম্মদ ইসমাইল খান সাহেবকে ডাক দিলাম। তিনি সেখানে অবস্থান করছিলেন। আমরা তাকে নিচে এসে দরজা খুলতে বললাম। ডাক্তার সাহেব তখন সেই বাসায় ওপর তলায় অবস্থান করছিলেন। আমাদের ডাক শুনে ডাক্তার সাহেব বেকুল হয়ে কাঁদতে এবং চিৎকার করতে আরম্ভ করেন। আমরা বেশ কয়েকবার ডাকলাম, তিনি ক্রমাগতভাবে কেঁদে যাচ্ছিলেন। অবশেষে কিছুক্ষণ পর তিনি চোখ মুছতে মুছতে নিচে আসলেন
আমরা কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন যে আমার কাছে মুন্সি মোহাম্মদ হোসেন এসেছিল। সে আদালতে মুন্সি হিসেবে কর্মরত ছিল, একজন ওয়াহমদি ছিল। মোনা সাহেব বলেন যে উক্ত মোহাম্মদ হোসেন গুরদাসপুরের কোনো এক আদালতে কেরানি বা পেশকার হিসাবে নিযুক্ত ছিল এবং সে জামাতের ঘোর বিরোধী ছিল। সে মৌলভী মোহাম্মদ হোসেন বাটালবির সাথে মেলামেশা রাখত। যা হোক, ডাক্তার সাহেব বলেন নিচে এসে বললেন যে মুন্সি মোহাম্মদ হোসেন এসেছিল আর সে আমাকে বলেছে যে আজকাল এখানে আর্যদের জলসা চলছে, কিছু আর্য তাদের বন্ধুদেরও সেই জলসায় নিয়ে গিয়েছিল। সেই সূত্রে আমিও আমার এক আর্য বন্ধুর সাথে সেখানে যাই। জলসার কার্যক্রম শেষ হওয়ার পর কর্তৃপক্ষ ঘোষণা করে যে জলসার কার্যক্রম সমাপ্ত হয়েছে, এখন সাধারণ মানুষ চলে যান, আমাদের কিছু ব্যক্তিগত আলোচনা রয়েছে। সবাই সেখান থেকে উঠে যায়, আমিও যাচ্ছিলাম, কিন্তু আমার আর্য বন্ধু বলল যে আমরা একসাথেই যাব, আপনি এক পাশে গিয়ে বসুন বা বাইরে অপেক্ষা করুন। আমি সেখানে এক পাশে গিয়ে বসে পড়লাম। মোহাম্মদ হোসেন সাহেব, যিনি আহমদে ছিলেন, তিনি বলছেন। এরপর আর্যদের এক ব্যক্তি উঠে দাঁড়ালো এবং ম্যাজিস্ট্রেটের কাছে মির্জা সাহেবের নাম নিয়ে বলতে লাগলো, এ ব্যক্তি আমাদের ঘোষ শত্রু এবং আমাদের নেতা ইকরামের হত্যাকারী। এখন সে আপনার শিকার, আপনার নাগালের ভিতর রয়েছে, আর পুরো জাতির দৃষ্টি আপনার দিকে। আপনি যদি এই শিকার হাতছাড়া করেন তবে আপনি জাতির প্রতি শত্রুতা করছেন বলে গণ্য হবেন। সেই ব্যক্তি এই ধরনের উত্তেজনামূলক কথাবার্তা বলে। তখন ম্যাজিস্ট্রেট উত্তর দেয়, আমার তো পূর্ব থেকেই ইচ্ছা এমনই, সম্ভব হলে শুধু মির্জাকে নয় বরং এই মামলায় তার যত সঙ্গী ও সাথী আছে সবাইকে জাহান্নামে পৌঁছে দেব। কিন্তু কি করব, মামলা এমন বিচক্ষণতার সাথে পরিচালনা করা হচ্ছে যে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে এখন আমি প্রতিজ্ঞা করছি যে যাই হোক না কেন, এই প্রথম শুনানিতেই আমি আইনি ব্যবস্থা গ্রহণ করব। মৌলানা সাহেব বলেন, ডাক্তার সাহেব বর্ণনা করতেন যে মোহাম্মদ হোসেন আমাকে বলছিল, আপনি হয়তো বুঝতে পারেননি যে আইনি ব্যবস্থা বলতে কি বোঝানো হয়েছে। এর অর্থ হলো প্রত্যেক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা থাকে মামলার শুরুতে বা মামলা চলাকালে যখনই চায় আসামিকে জামিন না দিয়ে গ্রেপ্তার করে হাজতে পাঠাতে পারে। মোহাম্মদ হোসেন বলল, ডাক্তার সাহেব আপনি জানেন যে আমি আপনাদের জামাতের ঘোর বিরোধী। মৌলভী মোহাম্মদ হোসেনের অনুসারী ছিল এ ব্যক্তি। বিরোধী হওয়া সত্ত্বেও আমার মধ্যে এই বৈশিষ্ট্য আছে যে আমি সম্মানিত পরিবারকে ধ্বংস হতে দেখতে পারি না, বিশেষ করে হিন্দুদের হাতে লাঞ্ছিত হতে দেখতে চাই না। আর আমি জানি মির্জা সাহেবের পরিবার এ জেলায় সবচেয়ে বেশি সম্মানিত। তাই আমি আপনাকে এই খবরটি পৌঁছে দিলাম যেন আপনারা উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন। সে আসলে নিজের মতামত ব্যক্ত করেছিল যে দুটো প্রস্তাব আছে। একটি হলো এখান থেকে মামলাটি চিফ কোর্টে স্থানান্তরের চেষ্টা করা হোক, হাইকোর্ট বা চিফ কোর্ট বলা হতো সেই যুগে। আর দ্বিতীয়টি হলো যেভাবেই হোক না কেন মির্জা সাহেব যেন আগামী শুনানিতে আদালতে উপস্থিত না হন এবং একটি ডাক্তারি সার্টিফিকেট পেশ করে দেন। মৌলানা সাহেব বলেন, ডাক্তার সাহেব যখন এই ঘটনাটি শোনালেন তখন আমরা সবাই অত্যন্ত ভীত হয়ে পড়লাম এবং সিদ্ধান্ত নিলাম যে এখনই কোনো ব্যক্তিকে কাদিয়ানে পাঠিয়ে দেওয়া উচিত, যে গিয়ে হজরত সাহেবকে এই ঘটনা বিস্তারিত অবহিত করবে। রাত হয়ে গিয়েছিল, আমরা ঘোড়ার গাড়ি খুঁজলাম। যদিও বেশ কিছু এক্কা গাড়ি ছিল, কিন্তু বিরোধিতার জোশ এতই প্রবল ছিল যে কোনো এক্কা গাড়ি বা ঘোড়ার গাড়ি পাওয়া যাচ্ছিল না। কেউ যাওয়ার জন্য প্রস্তুত ছিল না, অস্বীকার করে যেতে। আমরা 4 গুণ ভাড়া দেওয়ার কথা বললাম, কিন্তু কোনো এক্কাওয়ালা প্রস্তুত হয়নি। শেষ পর্যন্ত আমরা শেখ হামিদ আলী এবং আব্দুর রহিম বাবুর্চি এবং তৃতীয় এক ব্যক্তিকে পায়ে হেঁটে কাদিয়ানে পাঠিয়ে দিলাম। তারা ফজরের নামাজের সময় কাদিয়ানে পৌঁছালেন এবং হুজুরকে সংক্ষেপে সব নিবেদন করলেন। খাজা সাহেব এবং মৌলভী মোহাম্মদ আলী সাহেব লাহোর থেকে আসার পথে আমাদের সাথে দেখা করবেন। হজরত মসিহ ইসলাম কথা বললেন, আমরা সব কথা তাদেরকে বলবো যা তোমরা বলছো, আর তখনই বোঝা যাবে যে মামলা স্থানান্তরের কি হলো।
ম্যাজিস্ট্রেটের পক্ষপাতিত্ব বুঝতে পেরে আমাদের উকিলরা পূর্বে মামলাটি অন্য কোনো আদালতে স্থানান্তরের জন্য চিফ কোর্টে আবেদন করে রেখেছিলেন। সেদিনই হুজুর বাটালা আসেন ট্রেনে। মৌলভী মোহাম্মদ আলী সাহেব এবং খাজা সাহেবের সাথে দেখা হয়ে গেল। তারা খবর দিলেন যে মামলা স্থানান্তরের চেষ্টা ব্যর্থ হয়েছে। চিফ কোর্টে মামলা স্থানান্তরের যে আবেদন করা হয়েছিল তা সফল হয়নি। এরপর হুজুর গুরদাসপুর চলে আসেন। পথিমধ্যে খাজা সাহেব এবং মৌলভী সাহেবকে এই ঘটনা সম্পর্কে আর কিছু বলেননি, তাদের সাথে কোনো আলাপ করেননি। হুজুর গুরদাসপুরের অবস্থানস্থলে যখন পৌঁছলেন, অভ্যাস অনুযায়ী একটা পৃথক কামরায় খাটিয়ার উপর গিয়ে শুয়ে পড়েন। মৌলভী সাহেব বলেন যে আমার তখন শরীরের লোম কাটা দিয়ে ওঠে যে এখন কি হবে, কারণ ম্যাজিস্ট্রেট খুব দৃঢ় সংকল্প ছিল। মৌলানা সাহেব বলেন কিছুক্ষণ পর হুজুর আমাকে ডাকলেন। আমি যখন ভিতরে গেলাম তখন হজরত সাহেব তার দুই হাতের আঙ্গুলগুলো পরস্পরের মধ্যে ঢুকিয়ে মাথার নিচে দিয়ে চিত হয়ে শুয়েছিলেন, সোজা হয়ে শুয়েছিলেন। আমার যাওয়ার পর তিনি একদিকে কাত হয়ে কুনইয়ের উপর ভর দিয়ে হাতের তালুতে মাথা রেখে শুয়ে পড়লেন এবং আমাকে বললেন, আমি আপনাকে পুরো ঘটনা শোনার জন্য ডেকে পাঠালাম। তখন কামরায় অন্য কেউ ছিল না, শুধু দরজায় মিয়া সাদি খান দাঁড়িয়েছিলেন। আমি পুরো কাহিনী শোনালাম যে কীভাবে আমরা এখানে এসে ডাক্তার ইসমাইল খান সাহেবকে ক্রন্দনরত অবস্থায় পেয়েছিলাম। এরপর কীভাবে ডাক্তার সাহেব মুন্সি মোহাম্মদ হোসেন আসার ঘটনা শোনালেন এবং মোহাম্মদ হোসেন কী বলেছিল। শিকার শব্দ ব্যবহার করেছিল। তো আমি যখন শিকার শব্দটিতে পৌঁছলাম, হঠাৎ করে হুজুর উঠে বসে গেলেন। তার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল এবং তার চেহারা মোবারক লাল হয়ে গেল। তিনি গর্জে উঠে বললেন, আমি তার শিকার? আমি শিকার নই, আমি সিংহ, আর তাও আবার খোদার সিংহ। সে কি খোদার সিংহের উপর হাত দেওয়ার দুঃসাহস রাখে? সে এমনটি করে তো দেখুক। এই আওয়াজটি বলার সময় হুজুরের আওয়াজ এতটা উচ্চকিত ছিল যে কামরার বাইরের সবাই চমকে উঠল এবং বিস্ময়ের সাথে সেদিকে মনোযোগ নিবদ্ধ করল। তবে কামরার ভেতরে কেউ প্রবেশ করেনি। হুজুর বেশ কয়েকবার খোদার সিংহ শব্দগুলো পুনরাবৃত্ত করেন। সে সময় হুজুরের চোখ, যা সাধারণত সবসময় অবনমিত থাকে এবং আধো বোঝা থাকতো, সত্যি সিংহের চোখের মতো বড় বড় হয়ে আগুনের শিখার মতো জ্বলজ্বল করছিল এবং চেহারা মোবারক এতটাই রক্তিম ছিল যে সেদিকে তাকানো যাচ্ছিল না। এরপর হুজুর বলেন, আমি কি করব? আমি তো খোদার সামনে নিবেদন করেছি আমি তোমার ধর্মের জন্য নিজের হাত ও পায়ে লোহা পড়তে প্রস্তুত আছি, শিকল পরার জন্য প্রস্তুত, হাত কড়া পরার জন্য প্রস্তুত। কোনো ক্ষতি হবে না এতে আমার। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে না, আমি তোমাকে লাঞ্ছনা থেকে রক্ষা করব এবং সম্মানের সাথে তোমাকে মুক্তি দেব। এরপর হুজুর ঐশী প্রেমের উপর বক্তব্য দিতে শুরু করেন। প্রায় আধা ঘন্টা যাবৎ অত্যন্ত উদ্দীপনার সাথে আল্লাহর ভালোবাসার বিষয়ে বক্তৃতা করতে থাকেন। আল্লাহ তাআলার প্রতি প্রেম ও ভালোবাসার আত্মোৎসর্গের এক অদ্ভুত বিস্ময়কর ধারণা এটি। আল্লাহর সত্তার উপর তার কত গভীর ভরসা ছিল, আর এই ভরসা ছিল মূলত ঐশী প্রেম, খোদার ভালোবাসার ফল। তার এই দৃঢ় বিশ্বাস ছিল যে যেহেতু আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি এবং তার খাতিরে প্রতিটি কোরবানি দিতে প্রস্তুত, তাই আল্লাহ তাআলা আমাকে কশ্চিনকালে ধ্বংস করবেন না। অনুরূপ একটি ঘটনা হলো, একবার একজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট ক্যাপ্টেন লেমারচ্যান্ড পণ্ডিত লেখরামের হত্যাকাণ্ডের সন্দেহে তার সিপাহী ও লস্কর সহ অতর্কিতভাবে কাদিয়ানে আসে এবং মীর নাসির নবাব সাহেব এই সংবাদ শুনতে পারেন। তিনি অত্যন্ত বিচলিত অবস্থায় মুসলিম ইসলামের নিকট উপস্থিত হন। তিনি রুদ্ধ কণ্ঠে অতি কষ্টে নিবেদন করেন যে সুপারিনটেন্ডেন্ট গ্রেপ্তারি পরোয়ানা, এবং হাত কড়া নিয়ে এগিয়ে আসে। হুজুর তখন নুরুল কোরআন রচনা করছিলেন। মাথা তুলে অত্যন্ত প্রশান্ত চিত্তে মুচকি হেসে তিনি বলেন, মীর সাহেব, লোকেরা আনন্দের সময় সোনা ও রূপার কঙ্কন পরিধান করে, আমরা না হয় ভেবে নেব যে আমরা আল্লাহ তাআলার পথে লোহার কঙ্কন পরেছি। এরপর কিঞ্চিত বিরতি দিয়ে বলেন, তবে এমনটি কখনো হবে না, কারণ খোদা তাআলার নিজস্ব ব্যবস্থাপনার কিছু নিখুঁত নিয়ম নীতি আছে। তিনি তার খলিফা ও প্রেরিত পুরুষদের এমন লাঞ্ছিত করেন না। বস্তুত শেষ পর্যন্ত তাই হয়েছে এবং তারা সফল হয়নি। অনুরূপভাবে আরেকটি রওয়ায়াত মৌলভী আব্দুল করিম সিয়ালকোটি লিখেছেন। তিনি বলেন, একবার তিনি জলন্ধর নামক স্থানে বলেছিলেন,
পরীক্ষার সময় আমাদের জামাতের কিছু দুর্বল চিত্ত লোকদের ব্যাপারে আমরা শঙ্কিত হই। জামাতের দুর্বলদের নিয়ে আমি চিন্তিত থাকি। অর্থাৎ পরীক্ষা তো আসে, মামলা মোকদ্দমাও হয়, বিরোধিতাও হয়, এবং তার জামাতের সদস্যদেরও পরীক্ষা দিতে হয়। এমন সময় তিনি বলেন, আমি আমার জামাতের কিছু দুর্বল চিত্ত, দুর্বল ইমানদারদের ব্যাপারে শঙ্কিত থাকি। তিনি বলেন, আমার অবস্থা হলো, যদি আমি পরিষ্কার এই আওয়াজ শুনতে পাই যে তুই বঞ্চিত, বিতাড়িত এবং তোর কোনো আকাঙ্ক্ষাই আমি পূর্ণ করব না, তবুও খোদা তালার কসম, এই এলাহি খোদা তালার প্রেম এবং ধর্মের খেদমতে কোনো ঘাটতি আসবে না। তখন আমি আল্লাহ তালাকে ছাড়ব না, মহব্বত হ্রাস পাবে না, কারণ আমি তাকে দেখেছি। খোদার পবিত্র সত্তায় আমার ভরসা আছে, দৃঢ় বিশ্বাস আছে। যাই হোক, আমার ভালোবাসায় ঘাটতি আসবে না। একইভাবে নওয়াব মুবারকা বেগম সাহেব একটি রওয়ায়েত বর্ণনা করেন। তিনি বলেন, নিজের সর্বশ্রেষ্ঠ প্রিয়তম সত্তা অর্থাৎ খোদা তালার প্রতি ভালোবাসা তার রন্ধ্রে রন্ধ্রে প্রবহমান ছিল, যা তার প্রতিটি কথা ও কাজে সবসময় প্রকাশ পেত। আমি নামাজের সময় ছাড়াও মসিহে মওউদ আলাইহিস সালামকে নিজের দয়াময় প্রভুকে অত্যন্ত আকুল হয়ে ডাকতে শুনেছি। কেবল নামাজের অবস্থায় নয়, সাধারণ অবস্থায়ও বেকুলতার সাথে দোয়া করতে শুনেছি। তিনি কি বলতেন? তিনি বলতেন, আমার প্রিয় আল্লাহ, আমার প্রিয় আল্লাহ, আমার প্রিয় আল্লাহ। তিনি এমনভাবে ডাকতে থাকতেন, সে আওয়াজ যেন আজও আমি শুনছি, আর এখনও আমি যেন তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে দেখছি। এই দৃশ্য আমার সামনে আছে। তিনি সেই সময়কার এক চিত্র অঙ্কন করেছেন। তার প্রিয় চিরন্তন খোদার প্রতি তার আত্মিক মর্যাদাবোধের একটি চাক্ষুষ নমুনা আমি তুলে ধরছি। তিনি বলছেন, এই ছিল দোয়ার অবস্থা যা আমি দেখেছি। তবে একটি ঘটনাও উল্লেখ করছি। লেখেন, তিনি কামরায় ছিলেন, বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কোথাও যাওয়ার ছিল। আমি তার কাছে ছিলাম। আমার চাচি সাহেবার খাস পরিচারিকা, যিনি চাচির সাথে আহমদী হয়েছিলেন, হযরত আম্মা জানের কাছে এলেন এবং আত্মীয়তার খাতিরে তার নিকট আমাদের চাচা মির্জা ইমামউদ্দিনের মৃত্যুতে সমবেদনা প্রকাশ করা আরম্ভ করেন। যখন সেই মহিলার মুখ থেকে শব্দ বের হচ্ছিল যে তিনি বড়ই ভালো মানুষ ছিলেন, বড় চাঙ্গা বান্দাসি পাঞ্জাবিতে বলে, সেই মুহূর্তে হযরত মসিহ ইসলাম বাইরে বেরিয়ে এলেন। তার চেহারা মোবারক রাগে লাল হয়ে গিয়েছিল। তিনি নিজ হাতের লাঠিটি মাটিতে আঘাত করে বলেন, দুর্ভাগা, তুই আমার ঘরে বসে আমার খোদার শত্রুর প্রশংসা করছিস। মির্জা ইমামউদ্দিন ইসলাম ছেড়ে দিয়েছিল এবং আল্লাহ তাআলাকে সে উপহাস করত। তার আত্মমর্যাদাবোধ এটি সহ্য করতে পারেনি যে ঘরে বসে তার আলোচনা হোক। নওয়াব মুবারকা বেগম সাহেব লেখেন যে এমন প্রতাপ তার কণ্ঠে ছিল যে সেই মহিলা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। মির্জা ইমামউদ্দিন নাস্তিক ছিল এবং তিনি এটি সহ্যই করতে পারতেন না যে তার ঘরে একজন নাস্তিকের এভাবে প্রশংসা করা হবে। তিনি তার মনে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে শৈশব এবং যৌবন থেকেই খোদা তাআলার প্রেমের সময় কাটিয়েছেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব এক রওয়ায়েতে লিখেছেন, এক শিখ জমিদারের বিবরণ এটি, যিনি হযরত মসিহে মওউদ আলাইহিস সালামের নিকট আমাদের দাদাজানের পক্ষ থেকে চাকরির পয়গাম নিয়ে এসেছিলেন। একবার একজন বড় অফিসার বা প্রভাবশালী কোনো ব্যক্তি আমাদের দাদাজানের কাছে জিজ্ঞেস করে, আমি শুনেছি আপনার একটি ছোট ছেলেও আছে, কিন্তু আমরা তো তাকে কখনো দেখিনি। দাদাজান মুচকি হেসে বললেন, মসিহ ইসলামের পিতা বললেন যে হ্যাঁ, আমার একটি ছোট ছেলে আছে, কিন্তু সে নববধূর মতো খুব কমেই বাইরে আসে। তাকে যদি দেখতে হয় তো মসজিদের কোনো কোণে গিয়ে দেখো। এই রওয়ায়েতটি মেরাজউদ্দিন সাহেব ওমরও বিস্তারিত লিখেছেন। তিনি বলেন, মসজিদে গিয়ে অজুখানায় তালাশ করো, সেখানে অজুর পানির কল আছে। যদি সেখানে না পাও তবে নিরাশ হয়ে ফিরে এসো না। মসজিদের ভিতরে প্রবেশ করো, সেখানে কোনো কোণে সন্ধান করো। যদি সেখানেও না পাও তবে হতাশ হয়ে ফিরে এসো না। কোনো একটি চাটাইয়ে দেখো, হয়তো কেউ তাকে চাটাই দিয়ে পেঁচিয়ে একপাশে খাড়া করে রেখে গিয়েছে, কারণ সে তো জীবন থাকতেই মৃত। অর্থাৎ খোদার প্রেমে বিলীন হওয়ার অবস্থা এমন ছিল, কেউ যদি তাকে চাটাইয়ে পেঁচিয়েও রাখে তবুও কোনো নড়াচড়া
করবেন না তিনি। অনুরূপভাবে মির্জা বশির আহমদ সাহেব আরেকটি রওয়ায়ত বর্ণনা করছেন। তিনি বলেন, হাজী আব্দুল মজিদ সাহেব লুধিয়ানবি আমাকে বলেন যে একবার হুজুর লুধিয়ানায় ছিলেন, আমার বাড়িতে একটি নিম গাছ ছিল, বর্ষাকালে হওয়ার পর পাতাগুলো অত্যন্ত সবুজ ও সুন্দর হয়ে যায়। হুজুর আমাকে বলেন, হাজী সাহেব এই গাছের পাতাগুলোর দিকে দেখুন কত সুন্দর। হাজী সাহেব বলেন, সেই সময় আমি দেখলাম তার চোখ অশ্রুসিক্ত, অশ্রুতে পরিপূর্ণ। আল্লাহ তাআলার পবিত্র শক্তি ও খোদার ভালোবাসার কথা স্মরণে তৎক্ষণাৎ তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। হজরত মুসলেহ মউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে এক ব্যক্তি ছিল, পরবর্তীতে অত্যন্ত নিষ্ঠাবান আহমদী হয়ে গিয়েছিল। হুজুরের সাথে তার গভীর সম্পর্ক ছিল, কিন্তু আহমদী হওয়ার পূর্বে হুজুর 20 বছর পর্যন্ত তার প্রতি অসন্তুষ্ট ছিলেন। এর কারণ হলো হুজুর তার একটি কথায় খুবই মনোকষ্ট পান, বিরক্তি অনুভব করেন। ঘটনাটি ছিল, তার এক ছেলে মারা যায়। হুজুর তার ভাইয়ের সাথে শোক প্রকাশ করতে যান। তাদের মাঝে নিয়ম ছিল, যখন কোনো ব্যক্তি আসতো এবং তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে তবে তাকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কাঁদত এবং চিৎকার করত। সেই অনুযায়ী তিনি হুজুরের বড় ভাইয়ের সাথে কোলাকুলি করে বিলাপ আরম্ভ করে দেয় এবং বলে যে খোদা আমার উপর বড় জুলুম করেছেন। কথা শুনে মসিহ ইসলামের মনে এমন ঘৃণা হয় যে তিনি তার চেহারাও দেখতে চাইতেন না। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করেন বা সেই ব্যক্তি এসব অজ্ঞতা থেকে বেরিয়ে আসে। কীভাবে হজরত মির্জা বশির আহমদ সাহেব আরেকটি ঘটনা বর্ণনা করেন। কপুরথলার মুন্সি জাফর আহমদ সাহেব লিখিত আমাকে জানিয়েছেন যে হজরত মসিহ ইসলামের মাথা ব্যথা বা মাথা ঘোরার সমস্যা ছিল। জনৈক চিকিৎসক সম্পর্কে সংবাদ আসে যে এ রোগের চিকিৎসায় তার বিশেষ দক্ষতা রয়েছে, তাকে ডাকা হয়। পয়সা ভাড়া পাঠিয়ে দূর থেকে ডাকা হয়। সেই হুজুরকে দেখে বলে, 2 দিনেই আমি আপনাকে সুস্থ করে দেব। এ কথা শুনে হুজুর ভেতরে চলে যান এবং হজরত মৌলভী নুরুদ্দিন সাহেবকে চিরকুট লিখে পাঠান যে এই ব্যক্তির মাধ্যমে আমি কখনো চিকিৎসা করাতে চাই না। সে কি খোদা হওয়া দাবি করে? তাকে ফেরার ভাড়া এবং আরও অতিরিক্ত 25 টাকা দিয়ে বিদায় করে দিন। অতএব তেমনই করা হলো। তিনি বললেন, সে বলে যে আমি ঠিক করে দেব। আল্লাহ তাআলা ছাড়া কে আছে মানুষকে আরোগ্য দান করতে পারে? প্রকৃত শাফায়াত শাফি বা আরোগ্য দানকারী হলেন আল্লাহ। অনুরূপভাবে মির্জা বশির আহমদ সাহেব আরও একটি ঘটনা বর্ণনা করেন। এটিও কপুরথলার মুন্সি জাফর আহমদ সাহেব বর্ণিত। চৌধুরী রুস্তম আলী খান সাহেব রেলওয়ের ইন্সপেক্টর ছিলেন। তিনি মাসিক 150 টাকা বেতন পেতেন। অত্যন্ত নিষ্ঠাবান এবং জামাতের উল্লেখযোগ্য ব্যক্তিদের একজন ছিলেন। তিনি নিজের কাছে মাসিক মাত্র 20 টাকা রেখে বাকি পুরো বেতন হজরত মসিহ ইসলামের কাছে পাঠিয়ে দিতেন। সবসময় এটি তার রীতি ছিল। তার ঘরে একটি মাত্র সন্তান ছিল যে অসুস্থ হয়ে পড়ে। তিনি তাকে কাদিয়া নিয়ে আসেন। তার সস্ত্রী কাদিয়ান আসেন, মসিহ ইসলামের বাড়িতে অবস্থান করেন। হুজুর একদিন বললেন, রাতে আমি স্বপ্নে দেখেছি যে আমার খোদাকে কেউ গালি দিচ্ছে। এতে আমি প্রচণ্ড আঘাত পেয়েছি। তিনি সে স্বপ্নের কথা উল্লেখ করলেন। তারপরের দিনই চৌধুরী সাহেবের ছেলেটি মারা যায়। একমাত্র সন্তান ছিল। তার মা খুব বেশি বিলাপ এবং আহাজারি আরম্ভ করে এই অবস্থায় তার মুখ থেকে বেরিয়ে যায়, ওরে জালেম, হে জালেম, তুমি আমার প্রতি অনেক অন্যায় করেছ। তিনি আল্লাহকে সম্বোধন করে এই জাতীয় শব্দ বলতে থাকে। হযরত মসিহ ইসলামের কর্ণগোচর হয়। তখনই তিনি বাইরে আসলেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি অত্যন্ত ব্যথিত এবং প্রচণ্ড আবেগের সাথে তিনি বলেন, এই মুহূর্তে এই মহিলা যেন আমার ঘর থেকে বেরিয়ে যায়। ডাক্তার মীর মোহাম্মদ ইসমাইল সাহেব রাদিয়াল্লাহু আনহুর মহিয়সী মাতা, তিনি অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। তিনি চৌধুরী সাহেবের স্ত্রীকে বোঝালেন এবং বলেন যে হজরত সাহেব প্রচণ্ড অসন্তুষ্ট হয়েছেন। এরপর সে মহিলা তওবা করলেন, ক্ষমা চাইলেন এবং বললেন যে তিনি আর কাঁদবেন না। মীর সাহেবের আম্মা হজরত সাহেবের কাছে এসে আর বললেন যে এখন ক্ষমা করে দেন। সে তওবা করেছে এবং কান্নাকাটি বন্ধ করে দিয়েছে। মসিহ ইসলাম বলেন, আচ্ছা তাকে থাকতে দাও এবং ছেলের দাফন কাফনের ব্যবস্থা করো। হজরত শেখ ইয়াকুব আলী ইরফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসিহ ইসলামের জীবনের একটা দিক তুলে ধরতে গিয়ে বলছেন, মসিহ ইসলাম নিজেই বলছেন, ইরফানি সাহেব লিখেছেন যে মসিহ ইসলাম নিজেই বলছেন, যখনই ডালহৌসি যাওয়ার সুযোগ হতো তখন পাহাড়ের সবুজ শ্যামল প্রান্তর এবং প্রবহমান ঝর্ণাধারা দেখে
অন্তরে অবলীলায় আল্লাহ তালার হামদ আর প্রশংসার এক প্রচণ্ড আবেগ সৃষ্টি হতো এবং ইবাদতের এক বিশেষ স্বাদ অনুভব হতো। আমি দেখতাম যে নিভৃতে ইবাদত করার জন্য সেখানে খুব ভালো সুযোগ পাওয়া যায়। অনুরূপভাবে ঐশী প্রেম এবং ভালোবাসার স্বাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি এক জায়গায় বলেন, আল্লাহর ভালোবাসার এক সুস্বাদু সুধা যা মিলনের স্বাদ দ্বারা লালিত পালিত হয়, তা তাদের খোদার প্রেমিকদের হৃদয়ে রাখা হয়। যদি তাদের অস্তিত্বকে, অর্থাৎ যারা আল্লাহ তালাকে ভালোবাসেন তাদের অস্তিত্বকে যদি মুসিবতের হামানদিস্তায় চূর্ণ করা হয় এবং কঠোর নিপীড়ন যন্ত্রে রেখে নিংড়ানো হয়, তবে তাদের নির্যাস থেকে ঐশী প্রেম ব্যতীত আর কিছুই বের হবে না। অর্থাৎ আল্লাহ তালার প্রেমীদের হৃদয়ে এমন ভালোবাসা থাকে যে আপনি তাদেরকে হামানদিস্তায়, অর্থাৎ গ্রাইন্ডারে যদি চূর্ণ করেন এবং তাদের রস নেগড়ে নেন, সেখানে আল্লাহ তালার মহব্বত এবং ভালোবাসা ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। হযরত মির্জা বশির আহমদ সাহেব মালিক আল্লাহ বক্স সাহেবের বরাতে আরেকটি রওয়ায়েত বর্ণনা করেছেন। হযরত মির্জা মুবারক আহমদ সাহেব অসুস্থ ছিলেন, তখন তার ব্যাপারে মসিহে মওদের খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠা হয়। তিনি যখন ইন্তেকাল করেন, সর্দার ফজল হক সাহেব, ডাক্তার ইবাদুল্লাহ মারহুম এবং আমি শোক প্রকাশের জন্য কাদিয়ান আসলাম। কিন্তু হুজুর যখন মসজিদে আসলেন, তখন হুজুরকে পূর্বের মতোই বরং তার চেয়েও বেশি প্রফুল্ল দেখাচ্ছিল। সাহেবজাদা সাহেবের মৃত্যুর প্রসঙ্গ আসলে হুজুর বললেন, মুবারক, আমাদের মুবারক মারা গিয়েছে, আমার মওলার কথা পূর্ণ হয়েছে। তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন যে এই ছেলে হয় খুব দ্রুত মারা যাবে বা অত্যন্ত উচ্চ পদস্থ খোদা প্রেমিক হবে। আল্লাহ তালা তাকে ডেকে পাঠিয়েছেন। এক মুবারক নয়, যদি 1000 ছেলেও হয় এবং 1000ও যদি মারা যায়, আর কিন্তু আমার প্রভু যদি সন্তুষ্ট হন, তার কথা যদি পূর্ণ হয়, তবে আমার খুশি এতেই নিহিত। এই অবস্থা দেখে তারা বলেন, আমরা তো শোক প্রকাশ করতে গিয়েছিলাম, কিন্তু আমাদের কারো শোক প্রকাশের সাহস হলো না। হযরত নবাব মুবারকা বেগম সাহেব লিখছেন, আল্লাহ তালার পবিত্র সত্তার সাথে তার অকৃত্রিম প্রেম সবসময় পরিলক্ষিত হতো। আমি একবার তাকে দোয়া করতে এবং কাঁদতে দেখেছি। অত্যন্ত ব্যথিত হৃদয়ে তিনি তার প্রভুকে ডাকছিলেন এবং বারবার বলছিলেন, আমার প্রিয় প্রভু, আমার প্রিয় প্রভু। এটি আমার স্বচক্ষে দেখা বিষয়। তিনি আলাইহিস সালাম ছিলেন রসুল প্রেমিক, তার মহান রবের প্রেমিক। তার চেহারায় সেই প্রেমের নূর বা জ্যোতি বিদ্যমান ছিল, তার জিহ্বায় সেই নূর, সেই জ্যোতি জারি ছিল, তার পবিত্র মুখ নিঃসৃত কথাতে সেই নূরের ঝর্ণা প্রবাহ পরিলক্ষিত হতো। কিন্তু যারা অন্তরের অন্ধ, তারা তা দেখতে পায়নি। লুধিয়ানার প্রখ্যাত সুফি হজরত মুন্সি আহমদ জান সাহেব যখন হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, মসিহ ইসলাম লেখেন, এই অধম এবং অকেজো বান্দার একটি বিনীত আরতি মনে রাখবেন। যখন আল্লাহ তালার অনুগ্রহে আপনি বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ পাবেন, তখন সেই প্রশংসনীয় স্থানে, বরকতময় স্থানে অধম বান্দার পক্ষ থেকে ঠিক এই শব্দগুলোতেই দীনতা এবং হীনতার সাথে হৃদয়ের সমস্ত আকুতি ঢেলে নিবেদন করবেন যে, হে সবচেয়ে দয়ালু প্রভু, হিন্দুস্তান দেশে অবস্থানকারী তোমার এক বিনয়ী অযোগ্য পাপী ও নালায়েক দাস আহমদের নিবেদন হলো, হে আরহামুর রাহেমিন, তুমি আমার প্রতি সন্তুষ্ট হও, আমার ভুল ত্রুটি ও পাপসমূহ ক্ষমা করো, কেননা তুমি ক্ষমাশীল দয়ালু। আর আমার হাতে সেই কাজ করাও যাতে তুমি আমার প্রতি সন্তুষ্ট হবে। আমার এবং আমার নফসের মাঝে পূর্ব পশ্চিমে দূরত্ব সৃষ্টি করো। আমার জীবন এবং আমার মৃত্যু এবং আমার যা কিছু শক্তি আছে তা তোমার পথেই উৎসর্গ করো। তোমারই ভালোবাসায় আমাকে জীবিত রাখো, তোমারই ভালোবাসায় আমায় মৃত্যু দাও, তোমারই কামেল এবং প্রেমিকদের সাথে আমার উত্থান করো। হে আরহামুর রাহিমিন, যে কাজের প্রচারের জন্য তুমি আমাকে আদিষ্ট করেছো এবং যে খেদমতের জন্য তুমি আমার হৃদয়ে প্রেরণা সৃষ্টি করেছো, তাকে তোমার অনুগ্রহে পূর্ণতা দান করো। এই অধমের হাতে ইসলাম বিরোধীদের উপর, যারা ইসলামের গুণাবলীর সম্পর্কে অবগত নয়, তাদের উপর ইসলামের শ্রেষ্ঠত্বের প্রমাণ দাও। এই অধমকে এবং আমার মুখলের সাথী এবং সমমনাদের তোমার ক্ষমা এবং করুণা চাদরে রেখে দিন ও দুনিয়ায় তাদের অভিভাবক হয়ে যাও এবং সবাইকে তাদের সন্তুষ্টির নিবাসে পৌঁছে দাও।
আর তার অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ এবং সাথীদের উপর উত্তরোত্তর দরুদ সালাম এবং বরকত নাজিল করো। এই পুরো দোয়ার কিছু অংশ পাঠ করেছি, হয়তো মাঝখান থেকে কিছু অংশ বাদও পড়েছে। যাই হোক, হযরত মুন্সি সাহেব মসিহ ইসলামের নির্দেশ অনুযায়ী তার জামাতের সাথে সে বছর হাজে আকবরের সুযোগে বাইতুল্লাহ এবং আরাফাতের ময়দানে দোয়া করেছিলেন। আমরা দেখি যে এর প্রতিটি শব্দ ঐশী প্রেমে রঞ্জিত এবং সুরভিত এক অদ্বিতীয় ভালোবাসার বহির্প্রকাশ ঘটছে এবং তার খোদা প্রেম শব্দের রন্ধ্রে রন্ধ্রে ফুটে উঠছে। মসিহ ইসলাম বলছেন, আমি বলি যে যদি আমাকে বিষয়ে নিশ্চিত করা হয় যে খোদা তাআলাকে ভালোবাসার কারণে এবং তার আনুগত্য করার কারণে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে, তবু আমি কসম খেয়ে বলছি যে আমার প্রকৃতি এমনভাবে গঠিত যে সে এই কষ্ট এবং মুসিবতকে এক প্রকার স্বাদ এবং প্রেমের আবেগ এবং ব্যাকুলতার সাথে সহ্য করতে প্রস্তুত। আর আযাব এবং দুঃখের ভয় দেখানো সত্ত্বেও আমার হৃদয়ে খোদার আনুগত্য এবং এতাআত থেকে বিন্দুমাত্র বাইরে যাওয়াকে হাজার বরং অগণিত মৃত্যুর চেয়েও অধিক এবং সকল দুঃখ কষ্টের সমষ্টি বলে মনে করে। তিনি বলেন, সেই মানুষ কতই না দুর্ভাগা যে এখনও জানে না যে তার একজন খোদা আছেন যিনি প্রতিটি বিষয়ে সর্বশক্তিমান। আমাদের জান্নাত, আমাদের খোদা, আমাদের সর্বোচ্চ স্বাদ আমাদের আল্লাহতে নিহিত, কেননা আমরা তাকে দেখেছি। প্রতিটি সৌন্দর্য তার মাঝে পেয়েছি। এই সম্পদ গ্রহণ করার যোগ্য প্রাণের বিনিময়ে হলেও, আর এই মণি এবং রত্ন ক্রয় করার যোগ্য সমস্ত সত্তা বিসর্জন দিয়ে হলেও, হে বঞ্চিতরা, এই ঝর্ণাধারার দিকে ছুটে আসো, এটি তোমাদের পরিতৃপ্ত করবে। এটি জীবনের ঝর্ণাধারা, এটি জীবন সুধা, যা তোমাদেরকে রক্ষা করবে। আমি কি করব? কিভাবে এই সুসংবাদ হৃদয়ে গ্রথিত করব? কোন ঢোল পিটিয়ে আমি বাজারে ঘোষণা করব যে ইনি হলেন তোমাদের খোদা, যাতে মানুষ শুনতে পায়? আর কোন ঔষধ দিয়ে আমি চিকিৎসা করব যাতে শোনার জন্য মানুষের কানগুলো খুলে যায়? যদি তোমরা খোদার হয়ে যাও, নিশ্চিত যেন যে খোদা তোমাদেরই। তোমরা ঘুমিয়ে থাকবে আর খোদা তাআলা তোমাদের জন্য জাগ্রত থাকবেন। তোমরা শত্রুর বিষয়ে উদাসীন থাকবে আর খোদা তাকে দেখবেন, তার উপর দৃষ্টি রাখবেন এবং তার ষড়যন্ত্র নস্যাৎ করে দেবেন। আর তোমরা এখনও জানো না যে তোমাদের খোদার মাঝে কি কি সক্ষমতা রয়েছে। যদি তোমরা জানতে, তবে তোমাদের উপর এমন কোনো দিন আসতো না যখন তোমরা এই দুনিয়ার জন্য অত্যন্ত শোকার্ত হতে। এক ব্যক্তি যার কাছে এক ধনভাণ্ডার রয়েছে, সে কি একটি পয়সা হারিয়ে গেলে কেঁদে বুক ভাষায় চিৎকার করে ধ্বংস হয়? অতএব যদি তোমাদের এই ভাণ্ডারের খবর থাকতো যে খোদা তোমাদের প্রতিটি প্রয়োজনের সময় কাজে আসার শক্তি রাখেন, তবে তোমরা দুনিয়ার জন্য এমন আত্মহারা কেন হতে? খোদা এক অতি প্রিয় ভাণ্ডার, তাকে মূল্যায়ন করো। তিনি তোমাদের প্রতিটি পদক্ষেপে তোমাদের সাহায্যকারী। তার সাহায্য ছাড়া তোমরা অর্থহীন। তোমাদের উপায়, উপকরণ ও কলাকৌশলও কিছুই নয়। এরপর খোদার প্রতি ভালোবাসা প্রকাশ করে খুবই মর্মস্পর্শী ভাষায় তিনি বলছেন, হে আমার খোদা, আমার মওলা, আমার প্রিয় মালিক, আমার প্রিয়তম প্রেমাস্পদ। নিজেকে সম্বোধন করে বলছেন যে দুনিয়া, পৃথিবীর মানুষ আমাকে বলে যে তুমি কাফের, কিন্তু তোমার চেয়ে প্রিয় কেউ থাকতে পারে কি? যদি থাকতো তাহলে তোমাকে ছাড়া যেত। কিন্তু আমি দেখি যখন মানুষ এই পৃথিবীর কারণে উদাসীন হয়ে যায়, যখন আমার বন্ধু এবং সাথীরা জানেও না যে আমি কি অবস্থায় আছি, তখন তুমি আমাকে জাগাও আর গভীর ভালোবাসার সাথে বলো যে দুঃখ করো না, আমি তোমার সাথে আছি। তাই হে আমার মওলা, হে আমার প্রভু, এই অনুগ্রহের পর কিভাবে সম্ভব যে আমি তোমাকে ছেড়ে দেব? কখনো নয়, কখনো নয়। হযরত মসিহ ইসলাম বলছেন, আমি নিদর্শন সমূহ গণে শেষ করতে পারবো না যা আমাকে জানানো হয়েছে। আমি তোমাকে চিনি যে তুমি আমার খোদা। আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলছেন যে এই কারণে হে আমার আত্মা তোমার নামে সেভাবে নেচে উঠে উদ্বেলিত হয় যেভাবে দুগ্ধপোষ্য শিশু মাকে দেখে উল্লসিত হয়। কিন্তু অধিকাংশ মানুষ আমাকে চিনতে পারেনি এবং কবুলও করেনি। তো এই ছিল খোদা তাআলার প্রেম, খোদার ভালোবাসা, যা হযরত মসিহ ইসলামের হৃদয়ে তার মনিবের, তার নেতার আনুগত্যে সৃষ্টি হয়েছিল এবং এই শিক্ষাই তিনি তার জামাতকে দিয়েছেন। তিনি বলেন, প্রতিটি কোরবানের জন্য প্রস্তুত থেকো। যদি আল্লাহর খাতিরে ত্যাগ স্বীকার করো, তার প্রতি ভালোবাসা প্রকাশ করো, তার প্রাপ্য প্রদান করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদের সেভাবে ভালোবাসবেন যে প্রতিটি শত্রু থেকে তিনি তোমাদের রক্ষা করবেন, প্রতিটি কষ্ট থেকে তোমাদের রক্ষা করবেন এবং তার সন্তুষ্টির খাতিরে তোমরা যাই করবে, তার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে তার অশেষ দানে ধন্য করবেন, এই পৃথিবীতেও আর পরকালেও। আল্লাহ তাআলা আমাকে খোদার এবং প্রেমিক, এমন খোদা প্রেমে খোদা তাআলা আমাদেরকে ধন্য করুন।
গতকাল থেকে নববর্ষের সূচনা হয়েছে, আপনারা জানেন। মানুষ পরস্পরকে শুভেচ্ছা জানাচ্ছে নববর্ষের। দোয়া করুন এই বছরটি যেন আমাদের জন্য অগণিত কল্যাণ বয়ে আনে। আল্লাহ তাআলা বিরোধী এবং শত্রুদের সকল ষড়যন্ত্র ধূলিসাৎ করুন এবং জামাতকে পূর্বের চেয়ে অধিক উন্নতিতে ধন্য করুন, ক্রমাগতভাবে উন্নতি দিন। আমরা বিশেষভাবে যারা স্বাধীন বিশ্বে বসবাস করছি, আমরা নববর্ষ উদযাপন করছি। পাকিস্তানেও বিভিন্ন জায়গায় নববর্ষ উদযাপিত হচ্ছে। এমন সময় আমাদের বন্দি ভাইদেরকেও দোয়ায় স্মরণ রাখা উচিত। পাকিস্তানের কারাগারগুলোতে যেমনটি আমি বলেছিলাম যে মোবারক সানি সাহেবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যান্য বন্দিরা বন্দি অবস্থায় দিনাতিপাত করছেন। এই অবস্থাতেও তারা নববর্ষে আল্লাহ তাআলার কৃতজ্ঞতারত অবস্থায় নববর্ষে প্রবেশ করছে। আল্লাহ সন্তুষ্টির জন্য তারা লোহার কড়া পরে রেখেছেন, লোহার বেড়ি পরিধান করে রেখেছেন। আল্লাহ তাআলা দ্রুত তাদের মুক্তির বিধান এবং ব্যবস্থা করুন। আমাদেরকে এবং এই বন্দি ও বিপদে নিপতিত সকল আহমদীকে আল্লাহ তাআলা যেন তার ভালোবাসার প্রকৃত উপলব্ধি পূর্বের চেয়ে বেশি দান করেন। এই প্রতিকূলতার কারণে আল্লাহ তাআলার প্রতি আমাদের ভালোবাসায় ঘাটতি দেখা দেওয়ার পরিবর্তে যেন পূর্বের চেয়ে সে ভালোবাসা বৃদ্ধি পায়। নির্যাতিতদের জন্য, মজলুমদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা পৃথিবীর সকল নির্যাতিতদের, নিপীড়িত লোকদের, জালেমদের পাঞ্জা থেকে মুক্ত করুন। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক। নামাজের পর আমি 3 ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো। প্রথম স্মৃতিচারণ হবে রেহানা বাসমা সাহেবার, যিনি সৈয়দ আহমদ সাহেব নসিরের স্ত্রী ছিলেন। 90 বছর বয়সে সম্প্রতি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন মসিমা ইসলামের প্রপৌত্রী মির্জা সুলতান আহমদ সাহেবের পৌত্রী হযরত মির্জা আজিজ আহমদ রাদিয়াল্লাহু আনহুর কন্যা এবং হযরত মীর মোহাম্মদ ইসহাক সাহেব রাদিয়াল্লাহু আনহুর দৌহিত্রী ছিলেন। বিয়ের পর তিনি তার স্বামীর সাথে পূর্ব আফ্রিকায় চলে যান, কেনিয়ায় বসবাস করেন। সেখানে তিনি লাজনার মহিলা সংগঠনের কাজ করেছেন, খেদমত করেছেন, সাংগঠনিক সেবা দিয়েছেন। তার 2 পুত্র রয়েছেন। ওয়াকফে জিন্দেগি সৈয়দ তাহের আহমদ সাহেব, যিনি এডিশনাল নাজের ইশাত, বর্তমানে রাবুয়াতে আছেন, এবং সৈয়দ মুজাফর আহমদ, তিনিও ওয়াকফে জিন্দেগি জায়েদাত বিভাগে কাজ করছেন রাবুয়াতে। একইভাবে তার 2 পুত্র নয় 3 পুত্র রেখে গেছেন। তার এক কন্যা হলেন ডক্টর সুলতান আহমদ সাহেবের স্ত্রী, দ্বিতীয়জন ফারহানা, যিনি মির্জা কলিম আহমদ সাহেবের স্ত্রী, সাহেবজাদা মির্জা ওয়াসিম আহমদ সাহেবের পুত্রবধূ। তার ছেলে সৈয়দ তাহের আহমদ সাহেব বর্ণনা করেন, কোরআন কারীমের প্রতি তার সুগভীর ভালোবাসা ছিল। তিনি নিয়মিতভাবে অধিক হারে কোরআন তেলাওয়াত করতেন। খেলাফতের সাথে তার অসীম ভালোবাসা এবং গভীর ভক্তির সম্পর্ক ছিল। সব সন্তান এমনটি লিখেছেন। তিনি গুণাবলী সন্তানদের মাঝে সৃষ্টি করেছেন। তার ছেলে আনিস আহমদ লিখছেন, তিনি সবার সুখ দুঃখে অবশ্যই শরিক হতেন। আমাদের বিশেষভাবে চাঁদা প্রদানের বিষয়ে তাগিদ দিতেন এবং জিজ্ঞেস করতেন যে চাঁদা পরিশোধ করা হয়েছে কিনা। একইভাবে নফল রোজার প্রতিও দৃষ্টি আকর্ষণ করতেন। তার কন্যা ফারহানা ফৌজিয়া বলছেন, আমি শৈশব থেকেই আম্মাকে তাহাজ্জুদে অভ্যস্ত পেয়েছি। নামাজের ক্ষেত্রে নিজেও যত্নবান ছিলেন। সন্তানদেরও সময় মতো নামাজ পড়ার তাগিদ দিতেন। কোরআন কারীম অধিক পড়ার কারণে আমার দীর্ঘ সূরাগুলো অনেক দীর্ঘ বা লম্বা সূরা মুখস্থ ছিল। আমাদেরকে বলতেন কোরআন কারীম উচ্চস্বরে তেলাওয়াত করো। কোরআন বারবার পাঠ এবং গভীরভাবে অধ্যয়ন করার কারণে তার মাঝে বৈশিষ্ট্য তৈরি হয়েছিল যে আমরা দূরে বসে তেলাওয়াত করতে গিয়ে কোনো ভুল করলে তিনি তা ধরতেন এবং সংশোধন করতেন। একইভাবে তিনি অত্যন্ত অতিথি পরায়ণ ছিলেন। এখন তো অনেক সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু অতীতে সেই সুযোগ ছিল না। শীতকালে গিজার বা বয়লারের মাধ্যমে গরম পানি পাওয়া যেত না। সকালে উঠে নিজেই পানি গরম করতে হতো, কিন্তু আমাদের অজুর জন্য তিনি নিজেই গরম পানি প্রস্তুত করে রাখতেন। হযরত খলিফা রাবে রাহিমাহুল্লাহর তার স্বামী সৈয়দ
আহমদ সাহেবের, যিনি মীর ইসমাইল সাহেবের পুত্র ছিলেন, তার সাথে বন্ধুত্ব ছিল। কোনো সফরে গেলে তার ঘরে অবস্থান করতেন। খলিফা রাবে নিজেই বলেছেন যে তিনি ভোরে উঠে আমার জন্য উজুর জন্য গোসলখানায় গরম পানি রেখে দিতেন। একদিন আমি ভাবলাম যে আমি নিজেই ভোরে উঠে পানি গরম করব যেন তার কষ্ট না হয়, কিন্তু তিনি বলছেন যে আমি খুব তাড়াতাড়ি উঠেছি নিজের হিসাব অনুসারে, কিন্তু গিয়ে দেখি গরম পানি সেখানে রাখা আছে আমার জন্য। তার জীবনে অনেক আর্থিক প্রতিকূলতা দেখা দিয়েছিল, কিন্তু বুদ্ধিমত্তার সাথে সুনিপুণভাবে ঘর সামলেছেন। কেনিয়াতে ছিলেন পূর্বে, যেভাবে বললাম। এরপর খলিফা সালেস রহমাউল্লাহর নির্দেশে পাকিস্তান ফিরে আসেন। এখানে এসে অবস্থা পূর্বের মতো ছিল না, স্বাচ্ছন্দ্য ছিল না, কিন্তু হাসি মুখে সব কষ্ট সহ্য করেছেন। তার বোন আতিকা ফারজানা বলছেন, জামাতের প্রতি তার আত্মমর্যাদা বোধ ছিল সুগভীর। জামাতের বিরুদ্ধে কোনো কথা শোনা তার পছন্দ ছিল না, পছন্দ করতেন না। একইভাবে তার বড় বোন দুর্রে শাহওয়ার দুর্রানা বলছেন যে তাহাজ্জুদে ওঠার এত অভ্যাস ছিল যে অ্যালার্মের প্রয়োজন হতো না। তার বোনের 5 মেয়ে ছিল, মেয়েদের বিয়ের ব্যাপারে চিন্তা ছিল। তিনি বলতেন, চিন্তা করো না, আল্লাহ তাআলা নিজেই ব্যবস্থা করবেন। আর আল্লাহ তাআলা সত্যিই তা করেছেন। তিনি বলেন যে তিনি অত্যন্ত ধৈর্যশীলা, কৃতজ্ঞ এবং সাহসী নারী ছিলেন। আল্লাহ তাআলা তার মাগফিরাত করুন এবং কৃপা করুন তার প্রতি। পরবর্তী স্মৃতিচারণ হবে লাইবেরিয়ার লাজনায়ে মাল্লার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট শ্রদ্ধেয়া ইফাত হালিম সাহেবার। তিনি লাইবেরিয়ার মনরোভিয়া ক্লিনিকের ইনচার্জ ডক্টর আব্দুল আলিম সাহেবের সহধর্মিণী ছিলেন। সম্প্রতি অসুস্থ হওয়ার পর হল্যান্ড আসেন চিকিৎসার জন্য। 21শে সেপ্টেম্বর 59 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি 1/3 ওসিয়ত করেছিলেন। তাদের বংশে আহমদিয়তের বিস্তার ঘটেছিল তার প্রপিতামহ মুকররম মোহাম্মদ আলী সাহেবের মাধ্যমে, যিনি খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত করেছিলেন। 2004 সনের জুলাই মাসে তিনি স্বামীর সাথে লাইবেরিয়া যান। 21 বছর লাইবেরিয়াতে কাটিয়েছেন। এ সময় 2-3 বার লাজনায়ে মাল্লার প্রেসিডেন্ট হিসেবেও সেবা করার সুযোগ পেয়েছেন। মৃত্যুর সময়ও তিনি সদর লাজনা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাহাজ্জুদ গুজার ছিলেন, রোজা রাখতেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন, খেলাফতের সাথে সুগভীর সম্পর্ক এবং ভালোবাসার বহিঃপ্রকাশ করতেন। নিজের সাংগঠনিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতেন। আর্থিক কোরবানিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতেন। প্রচুর পরিমাণে সদকা খয়রাত করতেন। মেহমানদারি, রমায়িক ব্যবহার, সদাচরণ এবং আত্মমানবতার সেবার প্রেরণায় তিনি সদা উদ্বেলিত ছিলেন। অত্যন্ত পুণ্যবতী নারী ছিলেন। নিজেই আগ্রহের সাথে তেলাওয়াত করতেন না কেবল, বরং লাজনার জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থাও করতেন এবং শিশুদের কোরআন পড়াতেন। এরপর আমিন অর্থাৎ কোরআন খতমের অনুষ্ঠানও করাতেন। আতিথেয়তার ক্ষেত্রে তার মাঝে এক অনন্য গুণ ছিল। তিনি কেবল 2-1 দিনের জন্য আতিথেয়তা করতেন না, বরং অনেক দিন ধরে লোকজন তার বাড়িতে মেহমান হিসাবে থাকতো এবং তিনি অত্যন্ত হাসি মুখে তাদের আতিথেয়তা করতেন। রমজান মাসে নিয়মিতভাবে সেহরি এবং ইফতারের ব্যবস্থা করতেন অভাবীদের জন্য বা যাদের প্রয়োজন থাকতো তাদের জন্য। যারা চিনতেন তারা সবাই তার এই গুণের কথা অত্যন্ত ভালোবাসার সাথে উল্লেখ করেন। আরফা সাহেবা হালকা সদর, তিনি বলছেন তার নিয়মিত নামাজ পড়ার বিষয়ে। তিনি বলছেন কোনো সময় তার ঘরে যাওয়ার সুযোগ হতো, কাজ করতে গিয়ে নামাজের সময় হয়ে গেলে তিনি বলতেন, আমরা প্রথমে নামাজ পড়বো, এরপর অন্য কাজ করব। কখনো এমন ছিল না যে আগে কাজ শেষ করব তারপর নামাজ পড়বো, এটি তার রীতি ছিল না। প্রথমে নামাজ, এরপর অন্য কাজ। অনুরূপভাবে লাইবেরিয়ার মোবাল্লেগ ফারুক শাব্বির সাহেব বলছেন,
ইফাত হালিম সাহেবার ব্যক্তিত্বকে যদি কয়েকটি শব্দে বর্ণনা করতে হয় তবে এটি যথেষ্ট হবে যে তিনি ছিলেন আহমদিয়তের এক প্রকৃত প্রতিচ্ছবি। একইভাবে স্থানীয় লাইব্রেরিয়ান মুবাল্লেগ মোমো করুমা সাহেবা বলছেন, আমার বহুবার তার সাথে সাক্ষাৎ করার এবং কথা বলার সুযোগ হয়েছে। প্রতিবারেই আমার মনে হয়েছে যেন আমি এমন এক মায়ের সাথে কথা বলছি যার নিজের সন্তানদের প্রতি ভালোবাসার কোনো সীমা নেই। তার নিজের কোনো সন্তান ছিল না, তিনি তার অবর্তমানে স্বামী রেখে গেছেন। এছাড়া দুটি দত্তক সন্তান ছিল তার। একজন তার দেবরের মেয়ে যাকে তিনি লালন পালন করেছেন এবং সেই মেয়েটি এখন 14 বছরের, পড়ালেখা করছে। আরেকজন লাইব্রেরিয়ান ছেলে, নাম হলো আহমদ মাসুর সাম্বা, তাকেও তিনি শৈশবেই দত্তক নেন এবং নিজের সন্তানদের মতো বড় করেন। আজকাল ঘানা জামিয়া আহমদিয়া ইন্টারন্যাশনালে 5ম বর্ষের ছাত্র। আল্লাহ তাআলা এই সন্তানদের জন্য তার দোয়া গ্রহণ করুন এবং তাকে তার প্রতি ক্ষমা এবং মাগফিরাত করুন। তৃতীয় স্মৃতিচারণ হবে মিশরের জনাব আব্দুল আলিম আল বারবারি সাহেব। তিনি সম্প্রতি 64 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহরম অত্যন্ত পূর্ণবান, নিষ্ঠাবান এবং আত্মনিবেদিত নিবেদিত প্রাণ আহমদী ছিলেন। স্ত্রী এবং কন্যা আল্লাহ তাআলার অনুগ্রহে আহমদী হিসাবে রেখে গেছেন। তারা স্ত্রী লিখছেন যে আমার স্বামীর আল্লাহ তাআলার প্রতি এমন গভীর ভালোবাসা ছিল যে মনে হতো তিনি যেন আল্লাহর জিকির করার জন্যই জন্মগ্রহণ করেছেন। অত্যন্ত উন্নত চরিত্রের অধিকারী মানুষ ছিলেন, কখনো কারো সম্পর্কে কটূক্তি করেননি। তিনি বলছেন 31 বছরের দাম্পত্য জীবনে তিনি আমাকে কখনো কোনো কষ্ট দেননি, বরং তিনি ছিলেন একজন সর্বোত্তম ও নেককার স্বামী। তার কন্যা 2008 সালে এমটি আল আরাবিয়া দেখার পর বয়াত করেছিলেন। আব্দুল আলিম সাহেব এবং তার কন্যা 2008 সালে এমটি আল আরাবিয়া দেখে বয়াত করেন। তার স্ত্রী লিখছেন যে আমি প্রবল বিরোধিতা করেছি এবং অনেক সমস্যা সৃষ্টি করেছে তাদের জন্য। আমার পরিবারের সদস্যদেরকে ডেকে তাদের বিরোধিতা করেছে, কিন্তু তারা উভয়ে ধৈর্য ধরেন। পিতা কন্যা একদিন নামাজে উচ্চস্বরে তিনি দোয়া করছিলেন, স্বামী দোয়া করছিলেন। তিনি বলেন, আমি শুনলাম তিনি বারবার আমার সম্পর্কে বলছেন, হে প্রভু, হয় তুমি আমার স্ত্রীকে হেদায়েত দাও, না হয় তাকে আমার থেকে দূরে নিয়ে যাও। তার স্ত্রী বলেন যে এই দোয়াটি আমার মনে গভীর রেখাপাত করে, কিন্তু আমি তাকে জানাইনি। আমি নিজেও দোয়া শুরু করে দেই। অবশেষে 1 মাস পর আল্লাহ তাআলার অনুগ্রহে আমার অন্তরে আমি প্রশান্তি বোধ করি, বয়াত করার তৌফিক পাই। যারা বলেন যে আমরা দিক নির্দেশনা পাই না, তারা যদি সততার সাথে দিক নির্দেশনা চায়, আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়ে থাকেন। বয়াতের পর তার ভাইয়েরা ভয়াবহ বিরোধিতা করে, কিন্তু তিনি ইমানের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তার ভাইয়েরা এক প্রসিদ্ধ মৌলবীকে ডাকে আহমদিয়ত থেকে মুরতাদ করার জন্য। মৌলবী ব্যর্থ হয়। স্ত্রী বলছেন, আমার স্বামী তাকে নিজ স্টাইলে একই উত্তর দিয়েছেন যে মসিহ ইসলামের সত্যতা আমার সামনে এত স্পষ্ট, আমার হৃদয়ে এতটা বদ্ধমূল যে আমি আমার ইমান থেকে বিচ্যুত হতে পারি না। কেননা মসিহ ইসলামের মাধ্যমে আমি খোদা তাআলাকে সত্যিকার অর্থে চেনেছি, যা কোনো মূল্যে আমি বিসর্জন দিতে পারি না। এটি খোদার ভালোবাসা কিভাবে আল্লাহ তাআলা মসিহ ইসলাম মানুষের হৃদয়ে সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদতের জন্য চেষ্টা সাধনা করতেন। অসুস্থতার 11 বছর খোদার সন্তুষ্টিতে কাটিয়েছেন। সবসময় বলতেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করা পছন্দ করে, আল্লাহও তার সাথে সাক্ষাৎ করা পছন্দ করেন। জীবনের শেষ অন্তিম মুহূর্তগুলোতে আল্লাহ আল্লাহ শব্দের মুখ থেকে নিঃসৃত হয় তার। মিশরের প্রেসিডেন্ট সাহেব বলছেন যে আমি তাকে জামাত এবং খেলাফতের ভালোবাসার মূর্ত প্রতীক দেখেছি। অনেকেই তাকে পরীক্ষায় ঠেলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বয়াতের অঙ্গীকারের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিলেন। গ্রামের সদস্য গায়ের আহমদীদের সাথে তার জানাজায় অংশ নিয়েছে। তার ছেলেও আহমদী, কিন্তু ছেলেকে নসিহত করেছেন, আমার জানাজা পড়াবে আহমদীরা। জামাতের প্রেসিডেন্ট সাহেব জানাজা পড়িয়েছেন। গায়ের আহমদী মসজিদে নামাজ পড়িয়েছেন, আর গায়ের আহমদীরা তাতে অংশ নিয়েছে। তার ছেলে আহমদী নয়, যেভাবে বললাম।
কিন্তু ভালো চরিত্রের অধিকারী। জামাত সম্পর্কে তিনি গবেষণা করছেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন। তাহের নদীম সাহেবও তার সম্পর্কে লিখেছেন। তিনি বলেন যে কয়েক বছর পূর্বে মিশর গিয়েছিলাম, তার সাথে সাক্ষাৎ হয়েছে। সেখানে তাহের নদীম সাহেব লিখছেন যে তার স্ত্রীর বয়াতের ঘটনা তিনি শুনিয়েছেন আমাকে। তিনি বলেন, আমার ইমান শুরু থেকেই মসিবদের প্রতি দৃঢ় ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া গ্রহণ করে আমার স্ত্রীর বয়াতের মাধ্যমে আমার ইমান আরও দৃঢ় করেছেন। কারণ কেউ ভাবতেও পারতো না যে সেই স্ত্রী, যিনি আমার ভয়াবহ বিরোধী ছিলেন, এখন আমার সাথে জামাতের প্রতিটি অনুষ্ঠানে যান এবং সানন্দে জামাতের কাজ করেন। পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার পাকানো, লাজনার সব কাজে অংশ নেয়া। আল্লাহ তাআলা তাঁর সন্তানদেরও তার স্ত্রী এবং কন্যাকে উত্তরোত্তর নিষ্ঠা এবং আন্তরিকতায় উন্নতি দিন। তার ছেলেকে সত্য গ্রহণের তৌফিক দিন এবং তাদের প্রতি মাগফিরাত করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.